বৌদির হোটেল গোলু বৌদির। আরে আমি কি বলে কেন দাদা হয় না এই কি তোমার ছাড়া তোমার পরে তো কেউ নেই ছেলে তো এই পরিবারে প্রদীপ ধরতে হবে তোমাকে। প্রদীপ আর ধরতে হবে না, মেয়েই আমার প্রদীপ ধরে দাঁড়িয়ে থাকবে। দাঁত খুঁজাচ্ছিস নাকি রে? আরে খাওয়া দাওয়া কিরম হলো বল? হ্যাঁ তো আসি আজকে অনেকদিন পর মানে জমের খাওয়া দাওয়া করছি, প্যাট ফ্যাট ডাউনের মতন হয়ে গেছে। আরে ওর কিন্তু কান মতো একবারে এক চাপড়া দেবো কিন্তু কই দিচ্ছি, এক চোদ দেবো একদম। আরে তোমার এই যে আম কত স্বাদ। হ্যাঁ তো তোমার কি টেস্ট আর মিষ্টি পুরো মধু মধু। তো তোমার কি গরমকাল আসছে কৌশিক দাদা খাওয়া ভরে ভরে আবার ছিটাছিস কেন বলো? হ্যাঁ ছিটাছিস কেন? ছিড়ি নাই দেখছি এখনই লোভ লাগদাছে, জিভ দিয়ে লাল ঝরতেছে। ইয়ে মা এগুলো তুমি কিছু বলবা না? খাওয়া ভরে ভরে কাইচা দেবো আর খাবো গপ 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 করে। শোন না কি বলছি, হ্যাঁ ঠিক যখন আম পেকে যাবে হ্যাঁ তখনই ওদের তার আগে ওদের সাথে এমন একটা অশান্তি করতে হবে হ্যাঁ। যাতে ওই আমের টাইমে যেন ওরা এই বাড়িতে নাই আসতে হ্যাঁ পারে। তুমি যাই করো আমের সিজনে হ্যাঁ সাগর পাতাল এক হয়ে যাবে, আসবো আম খাবো চলে যাবো, কথা বলো ছাই না বলো, খাওয়া দাওয়া ঠিক রাখবো, চিন্তা করো সব 3 টাইম খাবো ঠিকঠাক আছে ব্যাস। অশান্তি করবো এমন মুখ তুমি দেখা যাই করো পাঁচিলটাকে বাড়ি আরে দিবি। বাবা থালা দিয়ে আরো বাড়ি যখন যাবে। খাবো মুখের সামনে তুমি থালাটা দিতে পারবা না, সেটা কি পারবা? পারবা না, আসবো খাবো দাও ব্যাসকে কথা বললো না বললো আমার তো জানি লাভ নাই, আমার খাইতে পারলেই হবে। আচ্ছা বলছি আজকে তো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ পুরো পেটটা পুরো কালকে না পরশুদিন বিয়ে বাড়ি না কোথায় অনুষ্ঠানে গেছিল, জম খাওয়া খেয়েছে। হ্যাঁ আচ্ছা আমি বলছি কি তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে কি করছো? কি করবো এখন অনেক কিছু রাতে খাবে বলেও বসে রাতে আছে। খাবো। এখন ব্যায়াম করছি খাওয়াটা। ও ফিশ ফ্রাই খাবে। হ্যাঁ ভেটকির ফিশ ফ্রাই ও জগিং করি ও হজম করতেই হবে একটু খাবার খাবো। আরে সালা হালা। আমরা তো বিয়ে বাড়িতেও খেলি। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? এ বিয়ে বাড়িতে তমালেরও নিমন্ত্রণ ছিল না? ও বিয়ে বাড়ির কথা বলো না, তোমার না বললো না। কেন? তার কথা বলো না। তমালদাকে বলেছে কি তমালদা একটা ফটো তুলে দাও, আমি আর কৌশিক এরকম করছে। কৌশিক দাঁড়িয়ে আছে এরকম করছে। এ, তোরা ঠিকঠাক দাঁড়া, আমাদের তোরা ভালো ঠিকঠাক দেখাতে পারি দাঁড়াচ্ছিস জিনিসটা। না ঠিক আছে? হেভি দেখায় ওর একটু জিনিস। একটু ভালো করে দাঁড়া। আমি তো ঠিকঠাকই দাঁড়িয়ে আছি, তো আমার তোমার কি বলছে শুনবি আয়। বলে কি তো ক্যামেরা ভালো না, আমি বলছি আইফোন 15 তুমি বলছো ক্যামেরা ভালো না, বলে কি না দাঁড়া আমি আমার ক্যামেরা দিয়ে তুলি তোরা ধর, তারপরে ক্যামেরাটা নিয়েছে এরকম। এ তমাল এ কি বলবে? এই একদম কিচ্ছু মিথ্যা কথা বলবো না। হ্যাঁ তারপর বল। হ্যাঁ বলো বলো। ফুচকা রে চুরমুর চুরমুর। চুরমুর আমরা ফুচকা স্টলে ফুচকা খাচ্ছি তো দেখি কি মালটা এত বড় থালায় পুরো এরকম চাট বানাইছে, চুরমুর দিয়া চাট দিয়া মালটা আরে তমাল এরকম এটা আমার মান সম্মান ডুবাই দিলি রে। না না ওটা সেইকে এমনি। হ্যাঁ গো গোলু দাদা কি বলছে আগে শুনে নি, তারপরে কপালে দুঃখ। আরে মানে অনেকদিন চুরমুর খাইনি তো ফ্রিতে পাচ্ছি হ্যাঁ, এরকম চুরমুর নিয়ে যাচ্ছে তারপরে অন্ধকারে মিলে গেল, তারপরে অন্ধকারে মিশে গেল বল। এই আমার ফুল এরকম গাছ। যাচ্ছে। তোরা খা, আমি একটু ওদিকে যাচ্ছি, একটু আসছি। হ্যাঁ, তারপরে ও গভীর অন্ধকার জঙ্গলে চলে গেল। তারপরে যখন বেরোলো ঠিক এরকম জুতো উল্টো, ঠিক আছে? এরকম জুতো উল্টো ইয়ে ভাই ক্যামেরা এ তমাল ক্যামেরা এরকম ঝুলছে। প্রচুর শয়তান। ইয়ে ফটো তুলবি বলছিলি, তুলবি নাকি কি করবি? সব ফটো তুলবি। আমি বলছি তুমি আগে ঠিকঠাক করে হ্যাঁ। দাঁড়াও, তারপরে ফটো তুলবা। যখন বাড়ি আসছি রাস্তা খুঁড়েছে তো পুরো কাদা, বলে কি হ্যাঁ রাস্তার কাজ হচ্ছে তোদের এই সাধারণ গোবর। এই সাবধানে এখনো এক গাদা গোবর। আমি বলি, গোবর কোথায় দিচ্ছ? মাটি, কাদা। না না এটা আমি ছিলাম, আমি সাক্ষী আছি, আমি সাক্ষী আছি। ইয়ে ভাই আরে সেইকে আমি ভুল করে কি বলতো ভালো ছেলে ভাবতাম। গ্যাসটা আমার মাথায় উঠে গেছে। বিয়ে বাড়িতে খেয়ে বমি করে পুরো ভাসিয়ে দিয়েছে, খেতে পারিনি, লাস্টে প্যাকেট করে নিয়ে এসেছে। ও গ্যাস হয়ে গেছিল বল তমাল? হয়ে গেছিল। সারাদিন না খেয়েছিল বলে গ্যাস এটা নিয়ে ওই বালতি নিয়ে দিই মালটাকে। হ্যাঁ রে তমাল আর গ্যাস সত্যি সত্যি গ্যাস হয়েছিল তো? দিয়েছিল জিজ্ঞাসা করে মিথ্যা বলছিস কেন? গ্যাস হয়েছিল। ও বাড়িতে যেতে পারবে না, আমরা পৌঁছে দিয়ে এসেছি, ভাবতে পারো যদি পাটা কচুরির মধ্যে পড়ে যায় তার জন্য। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা। কি গ্যাস হয়ে গেছিল নাকি? আরে সত্যি অনেক গ্যাস, পেটে গ্যাস মাথায় উঠে এই ভাই, গ্যাস গ্যাস মাথায় উঠে গেছে। তাহলে এগুলো ভাবো। গোলু
বিয়ে বাড়িতে এইসব কীর্তি করেছে, ভিডিও করে রাখতে পারিস নি, একটু দেখতাম। ভিডিও করেছি দেখবি, আমার ভিডিও আছে, ওর এরকম চলতে যাচ্ছে হ্যাঁ, ঢোড়া সাপের মতো। শরীরটা অনেক খারাপ ছিল। ফটো তোলাটা হেভি করেছে। হ্যাঁ হ্যাঁ রে তমাল, এইসব হয়েছে কীর্তি, তোরা বিয়ে বাড়ি এই করছিস, কিন্তু আমি তো তোরা কোনোদিনও দেখিনি। বন্ধুর বিয়ে তো, আরে না গো, তমাল ওরকম করে না, ও হয়তো শরীরটা খারাপ ছিল তাই জন্য। আমার বন্ধু তো খারাপ ছিল তো, আমার বন্ধু ওকে বলেছিল যে ছবি তুলতে, হ্যাঁ আর মালটা যা ছবি তুলেছে, হ্যাঁ খাচাক করে না, হ্যাঁ মানে ব্লার, পুরো যা যা ছবি তুলেছে সব ব্লার। কোনটার হাত কেটে গেছে, কোনটার মানে কপাল কেটে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে ছবিগুলো। রে তমাল, একটা ঠিক করে তুই তো আমার মান সম্মান সব ডুবাই দিলি রে। বলে একটা মাল পুরো আমি একাই খেয়ে বলেছি, বলে হিপি পুরে এই ছিল। হ্যাঁ বলেছিস বিয়ে বাড়িতে টাইমে দেখো কত ভদ্র ভালো ছেলে, কিন্তু এই যে পেটে পড়ার পর কেমন অমানুষ তৈরি হয়ে গেছে, এজন্যই আমি এই আবার কি জিনিসটাকে খুব শোন, ঘেন্না করি, আবার শোন না, বলছে কি যে মানুষকে মানুষের জায়গায় থাকে না, মাথা গুলিয়ে যায়। আরে না না, তুমি কি দেখছো, ওরা বলছে আর তুমি ওদের কথা শুনছো? বলো। আমি বললাম কি হলো, প্রত্যেকদিন যে ড্রেসটা পরো সেই ড্রেসটা পরে আসলে কি ব্যাপার? ও বলছে না ভাই শোন, মানে যদি ভালো ড্রেস পরে আসি, মানে আসবো তো ভালো ড্রেস পরে, যাবো তো কাদামাটি মেখে, ঠিক আছে, ওই জন্য যা এই জন্য খারাপ ড্রেস পরে গেছি। বলো বলো নি বলো। আরে মানে ওটা হ্যাঁ তমাল, পাড়ায় বন্ধু তো, এবার ওই জন্য ওর বাড়িতে কি পড়ে, ওর জন্য নর্মাল। আই তুই তোতলাচ্ছিস কেন? সোজা করে কথা বল। এই তো সোজা করে বলো। বলো ইয়ে বাবা, আমার মান সম্মান সব ডুবে দিল। মান তুই সম্মান এরকম করলে তোর দিদি তোর সাথে মিশতে দেবে না, আমারে জানিস? আমি কিছু করি না গো। কৌশিক আরে যে তুমি ওদের তুমি প্রশিক্ষণ ইয়ে বাবা, এগুলো তুমি ওদের কথা বিশ্বাস করছো, এটা সত্যি কি ভুল সেটা তুমি এটা যাচাই করো। সত্যি। আর এইটা কি কে করেছে এটা? কই এই বাড়িতে এটা কে করেছে? দুটো বিড়ি খোল, দুটো বিড়ি খোল। এটা কি করেছে বলো? আমি মন গড বলছে, কান পান ধরে বলছে আমি করি এইটা না। আমার জুতো এনে দেবো, আমার জুতো। ইয়ে ভাই, আমার নতুন জুতো চাই, নতুন জুতো আমার নতুন চাই। তুমি কে করেছো? কে করেছে? আমি কি করছো? তুমি করেছো? আরে আমি জানি এটা কে করেছে, দেখো কেউ খেলা করতে গিয়ে দেখো করেছে নাকি। তোরা মানে কিনেছে তখন দেখে কে আমি এখন এই বাড়িতে আসলাম তখনও ছিল না, এসে দেখি এই অবস্থা করেছে, ফুটো করে দিয়েছে। ওটা তোকে ঠকিয়ে এটা দিয়েছে। পিড়ির ইসে ছাকার। বিড়ি হ্যাঁ। টাকা, বিড়ি বিড়ি কে খাচ্ছে এখানে? তুমি আর ও আছে, আর কেউ না। আমি বিড়ি এখন খাই, হ্যাঁ। একটা মুঠো দেবো একদম মিথ্যে বলবা না। বাবা রে। এত মিথ্যা কথা বলিস কেন? উঠতে বসতে যার বাড়ি গোপাল থাকে, উঠতে বসতে এরকম মিথ্যা কথা বলতে নেই, মিথ্যুকবাজ। আমি বুঝেছিস? কোথায় খাই এখন, তুমি দেখছো আমারে? খাস না? আমি এখন খাই খাস না? কোথায় খাই? তিনটে তোমার খাই না, হ্যাঁ, আরে, তিনটে মাত্র। বিড়ি খাওয়া যায়, পাগলা ধূমপান করে, ব্যাপারটা বোঝ, ধোয়া ধোয়া শোকে। টানে। আমার ভাইটা কত ভালো, কোনো নেশা আজকের করে এই না। খাওয়াটা একদম জমাই গেছে, বুঝছো? পেটটা আজকে ডাবুরের মতো আরে হয়ে বিড়ি গেছে খেচ্ছে খাক, নিজের জুতোতে ফেলাক, আমার জুতোতে ফেলে নষ্ট এই, করে দিল জুতোটা। আমি ফেলে নে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে তো, এখন কি চাই? যাও বাড়ি যাও, বাড়ি যাও। যাও পান মশলা নিয়ে আসো। ইয়ে বাবা। আইসক্রিম পান মশলা, আইসক্রিম খেলাম, এখন পান মশলা খাবো। এত খেয়েছিস? হ্যাঁ, এদিকে বিয়ে বাড়ির আইটেম। সালা খালি সবাই মিলে একটু বল রান্নাটা কিরম হয়েছে? না রান্নাটা দিয়ে জব্বর আর হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ? আমার ট্যাংরা মাছটা সব থেকে সেরা লেগেছে, হেভি করেছে ট্যাংরা মাছ। আমি কখনো খাইনি এরকম। যাক, এরম বললে একটু রেঁধে খাওয়াতেও ভাল লাগে। আমি তো বলি তো আমার গোলো খুব ভালো রান্না করে। একটা রেস্টুরেন্ট খোঁজ, একটা আমি চিনি। না, হোটেল, তুমি হোটেল। যাই করে হ্যাঁ, আলসি গোলু বৌদির হোটেল, বৌদির হোটেল। গোলু বৌদির আরে আমি কি বলে কেন, দাদা বৌদির হোটেল হয় না? এই কি রে? ও হয় হয়, আমার বৌদি শুনতে ভালো লাগে না, দিদি বলবি, দিদি হোটেল। আচ্ছা, আচ্ছা। দাদা দিদির হোটেল। দিদির হোটেল, দিদির হোটেল, অ্যাস্ট্রোলার হোটেল, প্রচুর হোটেল, গোলু অ্যাস্ট্রোলাইজারে প্রচুর হোটেল, নাম এই গলুর হোটেল, বৌদির হোটেল, এর হোটেল। প্রচুর হোটেল, তাই তো? হ্যাঁ, আমি রেঁধেই যাই সারা জীবন। প্রচুর হোটেল। না দিদি ভালো রান্না করে, ডাল আলু সিদ্ধ করলে ওটা তো একটা আলাদা টেস্ট। আমি ঠিক করছি যে অনেকদিন আগে ফুচকার দোকান, এই চপের দোকান দেবো ভাবছিলাম। এই যে না না সত্যি কথা, চপের দোকান দেবো ভাবছিলাম, তো সাইজ তা দেখছো? চপের দোকান দেবো না, এখন দেখছি গোলু আজকাল খুব রান্না ভালো করছে, তাই দেখছি একটা ওই হোটেল দাদা আগে ভাবতো চপের দোকান দেবে আর এখন ঢপের দোকান দেয়। ঢপের দোকান সেই পাকড়ে হওয়া। তেল মারে, শুধু তেল মারে কেন বলতো? এখন ভালো ভালো মাছ ফ্রিজে আছে না, হ্যাঁ। এখন তেল না মারলে তো জানে খাওয়া জুটবে না, এই জন্য তেল মারছে। এগুলো চলো না একটুখানি পাটা ঘষে দেবো, চলো না। তোর পা ঘষার জন্যই তো আমি বসে আছি, সারাদিন ধরে রান্না করেছি, এখন পা ঘষো না।
এরপরে বলবে হাগার পরে এই সরো। তো ধোয়াই দাও। সরো গেট ছাড়ো। টমেটো গাছটার সাইজটা দেখেছিস? হ্যাঁ এই টমেটো গাছটা টমেটো হোক চাই না হোক, ওর ডালটা দিয়ে মাছের ঝোল খাওয়াবো শোনো। দেখবি। ডালটা দিয়ে হ্যাঁ বলো, হ্যাঁ এই টমেটো গাছটাই টমেটো হোক চাই না হোক, ওই টমেটোর ডালটা দিয়ে, ওই যে ডাটাটা দিয়ে, ওই যে ডাটাটা দিয়ে ও মাছের ঝোল বুলেটের মতন চেহারা হয়েছে একেবারে। মাছের ঝোল খাওয়াবো। একবার খাবিছিলাম তো, হ্যাঁ। কেমন লেগেছিল? হ্যাঁ দারুণ লাগে। সর্ষে গাছ হচ্ছে, সর্ষে গাছ। সর্ষে শাক খাবো, সর্ষে শাক খাবো কালকে। দারুণ দারুণ। লাগে টমেটোর ডাটা দিয়ে, কখনো মাছের ঝোল, আবার অন্য সন্য মাছ না, রুই মাছের ঝোল। কাতলা মাছ করতে দেবা, হ্যাঁ? কাতলা মাছ করতে দেবা। কাতলা মাছ। কালকে করবা? হ্যাঁ? কালকে করবা? কালকে করবে? এত মাছ খেয়ে হচ্ছে না, কালকে আবার করবা। না বৌদি, এখন 2 দিন ধরে অনেকগুলো মাছ খেয়ে নিয়েছি, এবার একদিন ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কোলা বসে আছে দেখো। ওই দেখ, ওই এই যে ঢুকে গেছে। হ্যাঁ ঠাকুর ঘরে আমার বিড়ালের বাচ্চা দিয়েছে, ওই ভিতরে অন্ধকারের মধ্যে। হ্যাঁ তোমার বাড়িতে এবার টাকা ঝরে ঝরে পড়বে, কারণ যে না, না। হাতের নিচে বাচ্চা দেয় তার বাড়িতে টাকা ঝরে ঝরে তাগো বাড়িতে নতুন আবার কার্তিক হয়। মানে এদের সকাল থেকে নাটক চালু করেছে, অসভ্য কোথাকারে। না না, এটা শুনেছি আমি মানে। তাই না? সত্যি কথা না? কৌশিক মামা হবে, আমি একটা কথা বলি, কৌশিক মামা যদি হবে। এটা সত্যি হয়, এবারে মামা ভাত খাওয়ানোর দায়িত্ব কৌশিকের। হ্যাঁ কৌশিক, ঠিক আছে, হবে তো বলো? কৌশিক মামা ভাত খাওয়াবে তো? না আমি যতটা তোমার তো একটা শুনেছি দায়িত্ব আছে হয় তো। এরকম মাঝে মধ্যে, যে বিয়েলে বাচ্চা পারলে নাকি একটু মা এর মা আশীর্বাদ করে। কি মা জানো? ষষ্ঠী মাছ। ষষ্ঠী মা আশীর্বাদ করে। তারপর তোমার ইচ্ছাটা কি সেটা কও। হ্যাঁ রে চুতিয়া, খুব ভালো। আমার তো ইচ্ছা আছে, দেখো সদস্য হোক, বড় হোক পরিবারটা। আচ্ছা তোদেরটা বাড়া, তোরা তো দুজন, কারণ তোরা তো তিনজন দেখো মিলে হয়ে গেছে। এই পরিবারে তোমার ছাড়া তোমার পরে তো কেউ নেই, না, ছেলে না। তো এই পরিবারে প্রদীপ ধরতে হবে তোমাকে। প্রদীপ আর ধরতে হবে না, মেয়েই আমার প্রদীপ ধরে দাঁড়িয়ে থাকবে। মেয়ে প্রদীপ আরে পরগোত্র হয়ে মেয়ে যাবে মানে তো না? চলে যাবে পরের ঘরে। পরগোত্র কে পড়া কোন ঘরে হয়। যাবে? যেমন তুমি বলেছিলাম চলে মেয়েকে আমি এসেছো। এখানে রেখে দেবো। আমি চলে এসেছি, আরে মেয়েও পরগোত্র চলে যাবে। পড়া হয় না। হতে হবে না, ওইসব দিন আর কাল তুমি চলে গেছে। কটকটিরে কেন বলছো? কটকটি ছোট একটা মানুষ, ও এখন এই কথা কেন বলছো রে? কি ছোট মানুষ? ও ছোট একটা মানুষ। কদু, দুটু খায়, কদু, দুটু খায়, বিয়া করছে। বেশি কইরা, এমনি না আবার। আমি শুনু তো, আমি কার বাচ্চা? আমি কার বাচ্চা? তোমার বাবা আমার বাচ্চা। কি সুন্দর কইতে। এইভাবে ছেড়ে দিলি সবার সামনে তা কি বলবে? হ্যাঁ, তুই কি আশা করছিলে? আমার বাচ্চা। আমার বাচ্চাকে তো বড় হয়ে যাবে এত চাপ নেই। শালা বদের জাত। যাও এবার বাড়ি যাও। এই তো আমাদের হাসতে হাসতে গালগুলো লাল হয়ে গেছে, দেখো দেখো। তোমার তো চোখগুলো এবার- এখন চোখগুলো এখন মনে হয় এখন হালকা করে বটকা মেরে শোন, দিয়েছে। আমি তোকে এখন রেঁধে খাওয়াচ্ছি, পাবদা, ইলিশ, চিংড়ি, লবস্টার সব খাওয়াচ্ছি, কিন্তু তোর বিয়েতে যদি এইগুলো না খাবি, ওরে ভাই, আমাকে খাইও না, আমি এতই পারবো না খাওয়াতে, এত সর্দি তো হবো না। হ্যাঁ, এই পারবো না খাওয়া। না ও বিয়ে বাড়ি লজ হ্যাঁ, নেবে মানে বল। খাও। তোর বিয়েতে মাটন তোর মাস্ট, চিংড়ির একেবারে মালাইকারি, ঠিক আছে, পাবদা, এইগুলো যেন আমার পাতে থাকে। ভেটকি ফ্রাই। ওই তোমাকে সিঙ্গেলি খাওয়া, আর কাউকে খাওয়াতে পারবো না আমি। না, বিয়ে বাড়ি আইটেমটা থাকবে ওরকম সবার আমাদেরকে জন্য। খাওয়াবো না? আমাকে খাওয়াবো না? আমি তো খেতে পারবো না। ওইটা ঠেসে চলে গেছে। কবে করছিস বিয়েটা? কবে করবা? আরে বিয়ে করো ছাই না খাও, খাও তো কালকে খাওয়াও। জন্মদিনটা খেয়ে নিছিস, তুই খাওয়াস নি, এদের জন্মদিন বাদ এই দিয়ে খাওয়ায় জন্মদিনে না। মাটন খাবিয়েছে বলে লাভ নেই। হ্যাঁ, না আমি বলছি এ খাওয়ায় না। হে, খাওয়া? তুই যে সবার কাছে খাইতে চাস, তোর একবারও ইচ্ছা করে না যে আমাদেরকে খাওয়াই? আমার কাছে তো পয়সা নাই। আরে আমার তো তোমার স্পেশাল কি খাওয়াবো? আমার দাদা তো খাওয়াই তোমাকে। দাদা না, তুই তোর পয়সা না, দাদারটাই তো আমার টাকা, ঠিক না? তাই তো হ্যাঁ, তাই তাহলে? তুই আবার তাই তো বলছিস? কি বলবো কি বলবো? ওর টাকায় খাবো। হ্যাঁ, দাদার টাকাই তো আমার টাকা। আর আমার টাকা, দাদার টাকা আমার টাকা। অনেক ধার দেনা আছে, দাদার ধার দেনাগুলো মিটিয়ে দিস। হ্যাঁ, দাদারটাই যেমন তোর দাদারটাই যখন তোর, হ্যাঁ, তাহলে হ্যালো। দায়িত্বটাও তোর আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ মা। ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। নাটক। দেখো কিরম বদ খালি এরা, মানে কি বলবো, সারাদিন বাড়িতে এই আসলে না এত হুল্লোর পাকা এরা, এই কটা মিলে তোমাদের আর কি বলবো, তোমরা তো দেখতেই পেলে। আর কি বলবে? যাই হোক, এখন আমি চানে যাবো। তোকে আর চলে যেতে হবে না, আমি আমি যাবো চানে। হ্যাঁ